তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সুতরাং আমরা শূন্য থেকে এসেছি, শূন্যতে আবার চলে যাব। জীবনে একটা ছন্দ তৈরি করো। সেই ছন্দ যেমন একটা প্রাণী, ছন্দ যেমন একটা গাছপালা, ছন্দ যেমন এই পৃথিবীর সমস্ত জীবজন্তু তারা ব্যালেন্স করে তাদের জীবনকে সুস্থ রেখেছে, ঠিক আমাদেরকেও তাই করতে হবে। আজকের পৃথিবীতে যত মানুষ যারা হার্টের রোগে ভুগছেন, লিখে রাখুন আপনি রাগী লোক। যাদের কিডনি প্রবলেম তারা কারা? ক্রোধী লোক। যাদের থাইরয়েড প্রবলেম তারা কাঁদুনে। যাদের ডায়াবেটিক রিলেটেড প্রবলেম, ডাইজেশন রিলেটেড প্রবলেম তারা ভীতু মানুষ। নার্ভাস সিস্টেম যদি কাজ না করে তাহলে আপনার শরীর কেমন বলুন তো? মোবাইল আছে, টাওয়ার নেই। তাহলে এই মাঝখানের জীবনটাকে যদি আমাদেরকে সুন্দর করতে হয়, ক্ষমার মধ্যে, শান্তির মধ্যে আমাদের জীবনকে কাটাতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা আলোচনা করব। যে জিনিসটা আমাদের শরীর সম্পর্কে, অনেকে হয়তো অনেক দিন ধরে চিকিৎসা করছেন, ওষুধ খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন, অসুখটা একটু সেরেছে কিন্তু পুরোটা চলে যাচ্ছে না। আপনি হসপিটাল বদল করছেন, ডাক্তার বদল করছেন, তা সত্ত্বেও কিন্তু ওই জায়গা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না। এরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। আমরা এই ভিডিও থেকে জানতে পারবো, আমরা তো ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, কখনো কখনো হয়তো সার্জারিও করি, অপারেশন করি, কিন্তু তা সত্ত্বেও আমাদের প্রবলেম সলভ হয় না। কেন এবং সেটার কারণ কি? আর যদি সেই রকম কিছু আমার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাকে সহযোগিতা করবে সেই সমস্ত কঠিনতম রোগের থেকে কি করে বাড়িতে বসে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া আমরা সুস্থ হতে পারবো, আমরা সে ব্যাপারেই কথা বলবো। এবারে প্রশ্ন আসতে পারে যে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া কিভাবে সম্ভব? ইয়েস, সম্ভব। তার কারণ আমাদের শরীরের মধ্যে এমন কিছু মেকানিজম আছে যারা নিজেরা আমাদের শরীরকে ঠিক করে নিতে পারে, যাদেরকে আমরা বলি ইমিউনিটি পাওয়ার। আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইমিউনিটি পাওয়ার নয়। আজকে আমার আলোচনার বিষয়বস্তু এমন কিছু অদৃশ্য জিনিস যে কিনা নীরবে নির্ভীতে আমাদের শরীরের ভেতরে কাজ করে চলেছে এবং আমার পরামর্শ ছাড়া, আমার নির্দেশ ছাড়া। ভাবুন তো, এই যে আপনার হৃৎপিণ্ড অটোমেটিক কাজ করছে, সে কিন্তু আপনাকে জিজ্ঞেস করে না। আপনার লাংস শ্বাস নিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, সে কিন্তু আমাদের কোনো রকম পরামর্শ ছাড়াই এই কাজটা করছে। আমাদের খাবার দাবার হজম করা, সারা শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, তাও কিন্তু আমাদের নির্দেশ সেখানে কোনো মান্যতা পায় না। তাহলে কে বা কারা চুপি সারে আপনার এই কাজটা করছে? আপনি কি জানেন আপনার সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যায়, কিচ্ছু গোপন থাকে না। আপনার শরীরের ভেতরে কি চলছে, শরীরের বাইরে কি চলছে, সমস্ত খবর মাথার কাছে পৌঁছে যায় এবং মাথা তার নির্দেশ আমাদের শরীরের মধ্যে অর্গানের মাধ্যমে, মাসেলের মাধ্যমে, জয়েন্টের মাধ্যমে আমাদের শরীরে কি করে, তার মেসেজটা পৌঁছে দেয়। এই ঘটনাটা কিন্তু আপনি এবং আমি নিয়ন্ত্রণ করতে পারি না। নিয়ন্ত্রণ করে কে? আমাদের নার্ভাস সিস্টেম। ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, আজকে আমরা ডিসকাস করব নার্ভাস সিস্টেম খারাপ হলে বা নার্ভাস সিস্টেম যদি ঠিকমতো কাজ না করে তাহলে আমাদের কি রোগ হয় এবং সেই রোগগুলোকে ঠিক করতে গেলে কি করতে হবে এবং আমরা কিভাবে সেই কাজগুলো করতে পারি। চলুন আমি একটু লিখে আপনাদেরকে দেখাই যে নার্ভাস সিস্টেম আমাদেরকে কিভাবে সহযোগিতা করে আর সেগুলো খারাপ হলে আমাদের কি ধরনের রোগ হয়। তো একটু ছবি এঁকে দেখানোর চেষ্টা করি নার্ভাস সিস্টেম আমাদের শরীরে কিভাবে কাজ করছে। এটা আমাদের ধরুন হিউম্যান বডি। সো আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে অটোনোমাস নার্ভাস সিস্টেম আমাদের ব্রেন থেকে শুরু হয়। ধরুন এটা আমাদের ব্রেন। এই ব্রেন থেকে যে স্পাইনাল কর্ড আমাদের শরীরে স্ট্রেট, তার থেকে আমাদের নার্ভাস সিস্টেমগুলো শরীরের প্রতিটা অর্গানে পৌঁছেছে এবং প্রতিটা মাসেলের সঙ্গে তারা কি করেছে, তারা সম্পর্ক রেখে চলেছে এবং সেটা এতটাই পাতলা, এতটাই সরু, আমাদের সচরাচর আমরা সেটা দেখতে পাই না বা বুঝতে পারি না, কিন্তু তারা কিন্তু আমাদের শরীরে ক্রমান্বয়ে
যোগাযোগ রেখে চলেছে শরীরের বিভিন্ন জায়গায় এবং তারা ইনফরমেশান শরীর থেকে কালেক্ট করে কি করে তারা ব্রেনের পৌঁছে দেয়। তার মানে আমাদের অর্গান তারা কি করছে ব্রেন জানে, আবার ব্রেন তাদেরকে নির্দেশ পাঠায় যে অর্গানে যদি কোনো অসুবিধে হয় তাদেরকে কি করে ঠিক করতে হবে বা তাদেরকে কি তাদের জন্য নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ব্রেন তাদেরকে পাঠিয়ে দেয়। তাহলে এই নার্ভাস সিস্টেম যদি আমাদের শরীরে ঠিক মতো না কাজ করে, ওষুধ খেয়ে ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে আপনি যতই ট্রিটমেন্ট করুন না কেন শরীরটা কিন্তু ঠিক হবে না। অটোনোমাস নার্ভাস সিস্টেম দু ধরনের, এক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, সিম্প্যাথি মানে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম ধরনের যে ভাবনা চিন্তা, সিম্প্যাথি মান অভিমান রাগ দুঃখ, সেই সিম্প্যাথি রিলেটেড যে অ্যাক্টিভিটি সেটা নিয়ন্ত্রণ করে কে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি আমাদের কোনো নিয়ন্ত্রণ শোনে না। যেমন আমাদের হার্টবিট কন্টিনিউ পাম্প করছে বা আমাদের লাংস যে কন্টিনিউ নিঃশ্বাস প্রশ্বাস উপর কাজ করছে, তাহলে সেটা কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেসিক্যালি আমাদের ফাইট অ্যান্ড ফ্লাইট, মানে ফাইট মানে কি, হয় তুমি লড়ো নয় তুমি ভাগো, এরকম পরিস্থিতি হয় না? ধরুন এমন একটা জায়গায় আপনাকে লড়াই করতে হবে, তাহলে সেই সময় আপনার শরীরকে প্রস্তুত করে দেয় কে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম লড়াই করার জন্য। তখন আপনার হাতে অনেক শক্তি চলে আসবে, গায়ে অনেক বল এসে যাবে মনে হয়, তখন আপনি লড়াই করার জন্য তৈরি। আবার অনেক সময় দেখা যাবে এমন একটা পরিস্থিতি সামনে হয়তো আপনার বাঘ দাঁড়িয়ে আছে, তখন কি হবে? তখন তো আপনি লড়াই করতে পারবেন না, তখন ভয়ে দৌড়াবেন, মানে বেগে যেতে হবে। তাহলে এই যে লড়ো অ্যান্ড ভাগো, ফাইট অ্যান্ড ফ্লাইট, এটা কিন্তু আমাদের ডিপেন্ড করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ওপরে। বাট প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কিন্তু কুল অ্যান্ড কাম, মানে সে সবসময় শান্ত বা একটা ছন্দ মেনে চলে, রিদিম রেখে চলে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের জন্য আমাদের ব্রিদিং সিস্টেম, মানে আমাদের শ্বাস প্রশ্বাস কি হয়ে যাবে? হাই হয়ে যাবে, মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ আপনি যদি লড়াই করেন, বাঘের ভয় আপনি দৌড়াচ্ছেন, তখন আপনার নিঃসন্দেহে কিন্তু তখন জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস চলবে। সুতরাং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেই হেল্পটা আমাদেরকে করে। কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সবসময় চায় আমার ব্রিদিং প্রবলেম বা ব্রিদিং সিস্টেম যেন ছন্দে কাজ করে। ব্রিদিং সিস্টেম কি হবে? স্লো হবে, নর্মাল স্লো থাকবে, তার মানে শ্বাস প্রশ্বাস বেড়ে যাবে না। অ্যান্ড থার্ড, আপনার হার্টবিট কি হবে? হাই হয়ে যাবে। কারণ ব্রিদিং সিস্টেম যদি বেড়ে যায় তখন কি হবে? আপনার হার্ট সে খুব দ্রুত হার্টবিট বেড়ে যাবে, তখন বুক ধড়পড় ধড়পড় করে না? যখন আমরা মারামারি করছি বা ছুটে পালাচ্ছি তখন আমাদের কি হয়? এক তো নিঃশ্বাস আমাদের জোরে জোরে চলছে, তার সঙ্গে সঙ্গে আমাদের হার্টবিট অনেক দ্রুত পাম্প করবে। কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করে? আমাদের হার্টবিটকে বাড়তে দেয় না, হার্টবিটকে স্লো রাখে। বুঝতে পেরেছে? কারণ এ অটোমেটিক সবসময় চায় আমাদের হার্ট একটা নর্মাল স্টেবল পজিশনে থাকুক। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে আমাদের অ্যাড্রিনাল হরমোন কি হবে? বেড়ে যাবে, হরমোন হাই। হরমোন যদি অ্যাড্রিনাল হরমোন যদি হাই হয়ে যায় আপনার শরীরে স্ট্রেস বেড়ে যাবে। আর উল্টো দিকে যদি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সে সবসময় চেষ্টা করে আমাদের অ্যাড্রিনাল হরমোনকে ব্যালেন্সে রাখতে, ব্যালেন্স। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে সোয়েটিং হবে। সোয়েটিং মানে ঘেমে যাবেন, ঘাম হবে শরীরে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সে কি চাইবে? সোয়েটিং যাতে না হয়, নো সোয়েটিং, কোনো ঘাম নেই।
সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে আমাদের ডাইজেশন সিস্টেম স্লো হয়ে যাবে। ভাবুন, আপনি দৌড়াচ্ছেন, তখন কি করে হজম কাজ করবে? করবে না। আবার প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের ডাইজেশন সিস্টেমকে ফাস্ট করে। ফাস্ট তার মানে বুঝতে পারছেন, নার্ভাস সিস্টেম আমাদের শরীরে গোপনভাবে বা আপনি জানেন না এই সমস্ত ঘটনা আমাদের শরীরে ঘটিয়ে চলেছে। কিন্তু এত সব কিছুর ভেতরে আমাদের শরীর কি চায় সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু অনেকটা জিনিসটাকে ধরে ফেলতে পারবো, আমাদের রোগের গোড়াটাকে। তো বেসিক্যালি আমাদের শরীর কি চায়? আমাদের শরীর চায় হোমিওস্ট্যাসিস। তার মানে কি? তার মানে হচ্ছে সুস্থির। শরীর চায় সবসময় আপনি স্থির থাকুন। যেমন দেখুন, আমাদের সমুদ্র যদি শান্ত থাকে কত ভালো, কিন্তু যদি সুনামি হয়, বুঝতে পারছেন, সব ধ্বংস হয়ে যাবে। বাতাস যখন বইছে শান্ত, তখন কত আরাম। কিন্তু বাতাস যদি তুফানে পরিণত হয়, যেমন আমফান কিংবা ভোলা কিংবা সাইক্লোন, বাংলায় লিখছি বোঝার জন্য, তো বাতাস, আমফান, ভোলা বা সাইক্লোন যদি হয়, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ। কারণ বাড়ি গাছপালা সব তছনছ হয়ে যাবে। তাহলে মাটি যদি শান্ত থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধে নেই, আর্থ। আর যদি আর্থকোয়েক হয়, মানে ভূমিকম্প, তাহলে কি হবে? সব লণ্ডভণ্ড। যারা 20 তলায় থাকেন, 30 তলায় থাকেন, ভাবুন তো কি হবে। সব একবার নড়ে গেলে 20 তলা, 10 তলা, 1 তলা সব মিশে যাবে। তাহলে পৃথিবীতে সমুদ্র, বাতাস, মাটি সমস্ত কিন্তু একটা সুস্থির অবস্থায়, বা একটা অর্কেস্ট্রা যদি বলি, একটা ইকোসিস্টেম যদি বলি, তার উপরে কিন্তু ব্যালেন্স করে চলছে। যখনই সেটা ইমব্যালেন্স হয়, হোমোস্ট্যাসিস যদি এই সুস্থিরতা বজায় না থাকে, তাহলে আমাদের জীবন বা পৃথিবীর জীবনের পক্ষে কিন্তু খুব কঠিন বা একটা কষ্টের। তো সেই জন্য পৃথিবী সবসময় চায় আমরা বা প্রকৃতি স্থির থাকুক। ঠিক তেমনি আমরা প্রকৃতি থেকে এসেছি, আমাদের শরীরও কিন্তু চায় আমাদের হার্ট, কিডনি, লাংস, ব্রেন, আমাদের শরীরের সমস্ত অর্গান, তারাও যেন স্থির থাকে। তারা যখনই স্থির থাকবে না, অস্থির হবে, তখনও কিন্তু এই সুনামির মতো কিংবা আমফানের মতো, ভোলার মতো, সাইক্লোনের মতো, আর্থকোয়েকের মতো সমস্যায় আমাদের পড়তে হবে। তো আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেম যখন ডিস্টার্ব হয়ে যায়, তখন আমাদের শরীরে কী কী সমস্যা হয় চলুন একটু দেখে নিই। অটোনোমাস নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হলে প্রথম যে প্রবলেম হয়, আমাদের রেসপিরেটরি সিস্টেম ডিসঅর্ডার হয়ে যাবে। রেসপিরেটরি সিস্টেম মানে আমাদের লাংস। লাংস আমাদের শরীরের একটা বড় ভূমিকা পালন করে। লাংস কি? আমাদের শরীরে শ্বাস প্রশ্বাস নিতে সহযোগিতা করে লাংস। ভাবুন, লাংস রিলেটেড প্রবলেম যাদের হয়, শ্বাস নিতে কষ্ট হয়, তাদের অক্সিজেন নিতে হয় কিংবা তাদের গ্যাস নিতে হয় মুখে, পাম্প তারা ইউজ করে। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি বলে যে ব্রঙ্কাইটিস, তখন কেউ কাফ অ্যান্ড কোল্ড, কেউ আবার সর্দি কাশির ওষুধ খায়, কিন্তু সারে না। কেন সারে না? কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না, তার ফলে তার ব্রিদিং প্রবলেম। তার মানে যদি আমাকে এই ব্রিদিং প্রবলেমকে ঠিক করতে হয়, অটোনোমাস নার্ভাস সিস্টেমকে ঠিক করতে হবে। সার্কুলেশন সিস্টেম মানে আমাদের হার্ট। আমাদের হার্ট ব্লাড পাম্প করে নিজের মতো করে। তাহলে সে যদি ডিস্টার্ব হয়ে যায়, আপনার শরীরে কি হবে? হাই বিপি, ব্লাড প্রেশার বেড়ে যাবে, আবার লো প্রেশারও হতে পারে। তাহলে এই ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, এর সঙ্গে কিন্তু আমাদের রিলেটেড কিডনি।
তাহলে যাদের কিডনি খারাপ, যাদের হার্ট প্রবলেম, বুঝতে পারছেন কেন দিনের পর দিন ওষুধ খেতে হচ্ছে? ব্লাড প্রেশার কিছুতেই কমছে না ওষুধ খাওয়ার পরেও, কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না। ডাইজেশন সিস্টেম, তার মধ্যে যেটা প্রধান পড়ে সেটা হচ্ছে লিভার এবং আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, কোলন, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। তো এই যে আমাদের শরীরের খাবার হজম করতে যারা সহযোগিতা করে, লিভার, কোলন, এরা কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। দীর্ঘদিন ধরে যারা আইবিএস প্রবলেমে ভুগছেন বা পেটের রোগে ভুগছেন, কনস্টিপেশন রোগে ভুগছেন, বারবার ডাক্তারকে দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, সারছে না, কারণ কি? অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না। অ্যান্ড ফোর্থ, যেটা সব থেকে আমাদের ক্ষতিগ্রস্ত হয়, দ্যাট ইজ রিপ্রোডাকশান সিস্টেম। রিপ্রোডাকশান সিস্টেম বুঝতেই পারছেন, যেমন আমাদের ফিমেল অর্গান, ওভারি কাজ করবে না, পিরিয়ডিক্যাল প্রবলেম, ক্র্যাম্প, ব্যথা, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের মেল যে অর্গান টেস্টোস্টেরন, আমাদের সেক্সুয়াল ডিসঅর্ডার, হরমোনাল প্রবলেম হয়ে যাবে। তাহলে রিপ্রোডাকশান সিস্টেমের মধ্যে আমাদের ফিমেল অর্গান যেমন আমাদের ওভারিজ, তার সঙ্গে সঙ্গে মেল যে অর্গান আমাদের পেনিস, স্কোটাম, টেস্টোস্টেরন হরমোন, এগুলো কিন্তু কাজ করবে না। এই যে আজকের দিনে দেখা গেছে বাড়িতে বাড়িতে মেয়েদের সন্তান হচ্ছে না, পিরিয়ডিক্যাল প্রবলেম, কারণ কি? ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, কেউ কেউ হয়তো অপারেশন সার্জারি করে ফেলেছে, তাও প্রবলেম সলভ হচ্ছে না, কারণ অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না। এবং তার সঙ্গে সঙ্গে অনেক পুরুষ মানুষ, মানে মেল যারা আমাদের মতো, তাদের কি হয়েছে? সেক্সুয়াল ডিসঅর্ডার, হরমোনাল প্রবলেম। তো সেই সমস্ত প্রবলেমের জন্য যদি ট্রিটমেন্ট করে আপনি ক্ষান্ত হয়ে গেছেন কিন্তু প্রবলেম কোনো সলিউশন পাচ্ছেন না, তাহলে আপনাকে জানতে হবে অটোনোমাস নার্ভাস সিস্টেম কাজ করছে না। এই অটোনোমাস নার্ভাস সিস্টেমকে তাহলে আমরা কিভাবে ঠিক করব? চলুন সেটা আমরা দেখে নিই। অটোনোমাস নার্ভাস সিস্টেম বেসিক্যালি কিভাবে ঠিক হয়। অটোনোমাস নার্ভাস সিস্টেম যদি খারাপ হয়ে যায় কি কি প্রবলেম হয় আমরা দেখলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম কেন খারাপ হয়? তার প্রধান কারণ হচ্ছে কি জানেন? ফ্রাস্ট্রেশন। তার মানে কি? অস্থিরতা। যদি আপনি অস্থির হয়েছেন তো মরেছেন, তাহলে ওষুধে আপনাকে বাঁচাতে পারবে না। সেকেন্ড প্রবলেম, দ্যাট ইজ ইউর ফিয়ার, ভয়। থার্ড, অ্যাঙ্গার। অনেকে বলে না, আমার বাবার রাগ জানিস, আমার মা তো খুব রাগী। হ্যাঁ, তোমার মা খুব রাগী, তোমার বাবাও খুব রাগী, কিন্তু তার জন্য কি হবে বলুন তো? এই যে অটোনোমাস নার্ভাস সিস্টেম কোলাপস। কদিন পরে দেখা যাবে বাবা শ্বাস নিতে পারছে না, মায়ের ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার জন্য কিডনি প্রবলেম। আর কিডনি প্রবলেম হলে ডায়ালিসিস। তার মানে ডায়ালিসিস মানে সপ্তাহে 3 দিন এক এক সিটিংয়ে 5,000 টাকা করে খরচা পড়ে। তার মানে সপ্তাহে 3 দিন মানে 5 দিনে 15, আর 15,000 টাকা যদি সপ্তাহে হয় তাহলে মাসে কত? 15 × 4 60,000 টাকা, আর বছরে 60 × 12, তার মানে 7,20,000 টাকা তোমার বাবার বেঁচে থাকার খরচা 1 বছরের। সুতরাং ওটা জেনে শুনে বাবাকে রাগ করতে বলবেন। আমিও মাঝে মাঝে আমার পেশেন্টদেরকে বলি, যারা খুব রাগ করে, যারা খুব ঝগড়টে হয়, তাদের প্রবলেমের জন্য কিন্তু তাদের অন্য হার্ট, কিডনি, লাংস দায়ী নয়, দায়ীকে অটোনোমাস নার্ভাস সিস্টেম। এবং তার সঙ্গে সঙ্গে ফোর্থ, আমাদের ইগো, অহংকার। অহংকার, আমরা অহংকার করি না? আমি বিশাল বড় চাকরি পেয়ে গেছি, আমি বিশাল বড় মাস্টারমশাই হয়ে গেছি, বিশাল বড় রাজনৈতিক দলের নেতা হয়ে গেছি। আপনি নেতা হয়েছেন, কিন্তু এর পরেরটা আপনি জানেন না, শরীর আপনাকে সায় দেবে না। তাহলে আমাদের ফ্রাস্ট্রেশন, ফিয়ার, অ্যাঙ্গার, ইগো বা কাঁদঝি, অনেকে হয় না কাঁদুনে হয়, ফিফথ, ক্রাই, কান্না, কথায় কথায় কাঁদে, অনেকে আছে। তারা আবার বলে আমি কাঁদলে একটু হালকা হই। হ্যাঁ, কাঁদলে তুমি হালকা হচ্ছ, কিন্তু তুমি তোমার শরীরকে কোন জায়গায় নিয়ে যাচ্ছ? তোমার শরীরের মধ্যে একটা নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার তৈরি হচ্ছে।
শরীর সবসময় কী চায়? আপনি এবং আমি স্থির থাকি, কিন্তু এই ফ্রাস্ট্রেশন, আমাদের অস্থিরতা, আমাদের ভয়, আমাদের রাগ আমাদের স্থির থাকতে দেয় না। যখনই আমরা রেগে যাই আমাদের প্রথম প্রবলেম কি হয়? ব্রিদিং প্রবলেম চেঞ্জ হয়ে যায়, আমাদের হার্টবিট বেড়ে যায়। এবারে ওই যে আমরা বলেছিলাম হোমিওস্ট্যাসিস, তার মানে পৃথিবী কী চায়? পৃথিবী শান্ত থাকতে চায়। রোজ যদি ভূমিকম্প হয় তাহলে কেমন হবে? রোজ যদি সুনামি হয় আপনার আমার পক্ষে বাঁচাতে মুশকিল। রোজ যদি সাইক্লোন হয়, আমফান হয়, কিংবা তুফান হয়, সাইক্লোন হয়, তাহলে আমরা কি করে বাঁচব? ঝড়ে উড়ে যাব, বাড়ি ভেঙে যাবে, সব লণ্ডভণ্ড হয়ে যাবে। তার মানে পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায় যদি এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় হয়। আপনার শরীরে বা আমার শরীরে যদি প্রাকৃতিক বিপর্যয় এই জিনিসগুলো হতে থাকে প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায়, তার মানে বুঝতে পারছেন আপনার শরীর কি করে কাজ করবে? ডাইজেশন সিস্টেম কি করে কাজ করবে? রিপ্রোডাকশন সিস্টেম কি করে কাজ করবে? সার্কুলেশন সিস্টেম কিভাবে কাজ করবে? তারা কাজ করতে পারে না। সেই জন্য সকাল থেকে রাত্রি অবধি যদি কেউ ঝগড়া করে, সকাল থেকে রাত্রি অবধি যদি কেউ ফ্রাস্ট্রেশনে থাকে, সকাল থেকে রাত্রি অবধি কেউ যদি রেগে থাকে, কেউ যদি দুঃখ করে, কেউ যদি কাঁদতে থাকে, কেউ যদি খুব অহংকার দেখায়, তুমি দেখাতেই পারো, বাট তুমি কিন্তু বেশি দিনের মেহমান নও এই পৃথিবীতে। সুতরাং তুমি ভাবছো আমার ইন্স্যুরেন্স আছে তাই আমি বেঁচে যাব, আমি ওষুধ খাবো, বড় বড় ডাক্তারের কাছে যাব, চেন্নাই, ব্যাঙ্গালোর, দিল্লি, কলকাতা ঘুরে আসবো, সম্ভব নয়। তোমার ফ্রাস্ট্রেশন, তোমার ইগো, তোমার অহংকার, তোমার কান্না, তোমার অ্যাঙ্গারকে শান্ত করতে হবে। আজকের পৃথিবীতে যত মানুষ যারা হার্টের রোগে ভুগছেন, লিখে রাখুন আপনি রাগী লোক। যাদের কিডনি প্রবলেম তারা কারা? ক্রোধী লোক। যাদের থাইরয়েড প্রবলেম তারা কাঁদুনে। যাদের ডায়াবেটিক রিলেটেড প্রবলেম, ডাইজেশন রিলেটেড প্রবলেম তারা ভীতু মানুষ। তার মানে আপনার ভয়, আপনার ক্রোধ, আপনার কান্না, আপনার অস্থিরতা, আপনার অহংকার আপনার রোগের কারণ। এবার আপনি কোন ডাক্তার দিয়ে, কোন ওষুধ গিয়ে, কোন হসপিটালে গিয়ে এই রোগগুলো সারাবেন বলুন তো? সেই জন্য পৃথিবী আপনাকে বলছে শান্ত, শান্ত থাকো। জীবনে একটা ছন্দ তৈরি করো। সেই ছন্দ যেমন একটা প্রাণী, ছন্দ যেমন একটা গাছপালা, ছন্দ যেমন এই পৃথিবীর সমস্ত জীবজন্তু তারা ব্যালেন্স করে তাদের জীবনকে সুস্থ রেখেছে, ঠিক আমাদেরকেও তাই করতে হবে। তাহলে অটোনোমাস নার্ভাস সিস্টেম ফ্রাস্ট্রেশন, ফিয়ার বা অ্যাঙ্গারের জন্য যখন ডিস্টার্ব হয়ে যাবে তখন কি করে ঠিক করব? চলুন সেটা আমরা জেনে নিই এবারে। অটোনোমাস নার্ভাস সিস্টেম যদি ডিস্টার্ব হয়ে যায়, কেন ডিস্টার্ব হয় আমরা বললাম, তাকে ঠিক করব কি করে? তার ঠিক করার জন্য অ্যানিম্যাল এক্সারসাইজ। অ্যানিম্যাল এক্সারসাইজ মানে কি? অ্যানিম্যাল মানে পশু বা জন্তু, পশুদের ব্যায়াম করতে হবে। তাহলে এই যে যোগা, প্রাণায়াম, জিম, এগুলো কি কোনো কাজে লাগবে না? লাগবে, কিন্তু আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেম ঠিক করতে গেলে কিন্তু অ্যানিম্যাল এক্সারসাইজটা করতে হবে। কি করে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সবাই করতে পারবো আমরা। সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারি, 100 বার করতে পারি, 200 বার করতে পারি, 300 বার করতে পারি। যদি আপনারা পার্কে যান, কুকুরকে দেখবেন, কুকুর ওই এক্সারসাইজটা করছে। যদি মাঠে দেখেন, যাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, তারাও দেখেছেন হয়তো এই এক্সারসাইজটা গরু, ছাগলও করছে। প্রতিটা জীবজন্তু এই এক্সারসাইজটা করে তাদের নার্ভাস সিস্টেমকে ঠিক করে রাখার জন্য। সো অ্যানিম্যাল এক্সারসাইজ মানে কি? কিছুই নয়, আমাদের স্পাইনাল কর্ড মানে আমাদের পিছনে যে শিরদাঁড়াটা আছে, সেই শিরদাঁড়াটার ভেতর থেকে আমাদের সমস্ত নার্ভাস সিস্টেম তারা ওপর থেকে নিচে আমাদের সমস্ত অর্গানকে ঘিরে রেখেছে এবং সেখানকার ইনফরমেশান ব্রেনে পৌঁছে যায়। তাহলে ওই স্পাইনাল কর্ড এবং তাদের ভেতরকার যে নার্ভাস সিস্টেম যখন ঠিক মতো কাজ করে তাহলে শরীর ঠিক থাকবে। আর যদি কোনো কারণে চোকড হয়ে যায় বা ব্লকেজ হয়ে যায় তখন তারা ঠিকমতো কাজ করতে পারে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এই যে শিরদাঁড়াটা, যেটাকে বেশ মুচড়ে 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 একবার এদিকে, একবার এদিকে, একবার ডান দিকে, একবার বাম দিকে যদি আমরা করতে পারি রোজ, তাহলে কি হবে? আমাদের সারা শরীরের এক্সারসাইজ কিন্তু কমপ্লিট এবং উইথ আমাদের নার্ভাস সিস্টেমকে আমরা অ্যাক্টিভ করতে পারি। কিভাবে? চলুন দেখাচ্ছি আমি। সো খুবই সাধারণ, বিছানাতে আমরা শুয়ে শুয়ে এই এক্সারসাইজটা করতে পারি। আমাদেরকে এভাবে শুয়ে থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের শিরদাঁড়াটাকে ধরুন এই যে আমি ডান দিকে মুড়লাম আর আমাদের যে মাথাটা আমরা কোন দিকে নিলাম? উল্টো দিকে। আবার ঠিক উল্টো দিকে আমাদের পা যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে মাথাটা কিন্তু উল্টো দিকে যাচ্ছে। তাতে কি হচ্ছে? আমাদের শিরদাঁড়াটা চেঞ্জ হচ্ছে বা মুচড়াচ্ছে। 1 2 3 4
5, 6, স্বাভাবিক ব্যাপার। আমরা রোজ ঘুম থেকে উঠে এই এক্সারসাইজটা করতেই পারি, তাতে কি হবে দেখুন কত ভালো লাগছে। এক্ষুনি আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। তাহলে আমরা দেখলাম অ্যানিমেল এক্সারসাইজ কীভাবে করতে হয়। আর এটার সঙ্গে আরেকটা জিনিস আমাদেরকে সহযোগিতা করবে, যেটা হচ্ছে আমার 4 নম্বর ফর্মুলা। যত শরীরে রোগ জমা আমাকে কি করতে হবে, চাইতে হবে ক্ষমা। ক্ষমা মানে কি, ফরগিভনেস। ফরগিভনেস, ক্ষমা করে দেওয়া। আমাদের শরীরে যত রোগ যেগুলো আমরা সারাতে পারছি না, কঠিনতম, যদি আমরা ক্ষমা চাইতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত আমরা শান্ত হয়ে যেতে পারি বা ওই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। কেন? কারণ রোগ আমাদের ফরগিভনেস করলে আমাদের বডি, আমাদের হরমোনাল যে গ্ল্যান্ড, আমাদের যে অস্থিরতা, তারা শান্ত হয়ে যাবে, তারা স্টেবল হয়ে যাবে। তাতে কি হবে, ধীরে ধীরে ওই রোগ থেকে আমি বেরিয়ে আসব। দেখুন, আপনি যখন জন্মেছিলেন মাত্র 2 কেজির একটা মাংসের ডালা, তখন আপনি পড়ে থাকতেন। কি আপনার ধর্ম আপনি জানতেন না, কোন রাজনৈতিক দলে আপনাকে ভোট দিতে হবে পসিবল নয়। আপনি টিচার হবেন না, আপনি প্রিন্সিপাল হবেন না, ব্যারিস্টার হবেন আপনি জানেন না। আপনি শাশুড়ি হবেন না বৌমা হবেন তাও আপনি জানেন না। সুতরাং তখন আপনার একটাই জীবনের উদ্দেশ্য, বেঁচে থাকা। সেই মানুষটা যখন ধীরে ধীরে প্রকৃতির জল, আলো, বাতাস, খাবার দাবার নিয়ে বড় হলো, তৈরি হয়ে গেল অহংকার। আপনি অনেক ধর্মভীরু মানুষ হয়ে গেলেন, আপনি অনেক চেতনা সম্পন্ন মানুষ হয়ে গেলেন। আর সেই চেতনা আপনার জীবনে নিয়ে এলো অনেক বিপ্লব, আর সেই বিপ্লব আপনাকেই ধ্বংস করে দিল, পৃথিবীকে শান্ত করতে পারলো না। সুতরাং মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের জীবন খুব লিমিটেড, আমরা পৃথিবী থেকে একদিন বিদায় নেবই। সেই জন্য ধর্মকে দূরে রাখুন, রাজনৈতিক পার্টিকে দূরে রাখুন, জীবনের কর্মকে অনেক দূরে রাখুন। বেঁচে থাকার জন্য আনন্দ উপভোগ করার রাস্তাগুলোকে বেছে নিন। কারণ জীবনে টাকা আসবে, সম্মান আসবে, সম্পদ আসবে, কিন্তু আনন্দ যদি নিতে না পারি, যেদিন চলে যাব সেদিন তো কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে সেদিন আমি জীবনে আমার অনেক কষ্ট হবে, আমার মনে হবে জীবনটাকে ভোগ করতে পারলাম না, আবার আমাকে ফিরে আসতে হবে। ওই যে কবিতাটা লাইন আছে না, তখন কাঁদি চোখের জলে 2টি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সুতরাং শূন্য একদিন, আমরা শূন্য থেকে এসেছি, শূন্যতে আবার চলে যাব। তাহলে এই মাঝখানের জীবনটাকে যদি আমাদেরকে সুন্দর করতে হয়, ক্ষমার মধ্যে, শান্তির মধ্যে আমাদের জীবনকে কাটাতে হবে। তখন কিন্তু এই অটোনমাস নার্ভাস সিস্টেম আমাদেরকে আর ডিস্টার্ব করতে পারবে না, আমরা খুব ভালো থাকতে পারবো, সুন্দর থাকতে পারবো। আর এই সমস্ত জিনিস যদি আরও বিশদভাবে জানতে চান, তাহলে আমার যে 2টো বই, সুস্থ জীবন শরীর ও মন আর খাবার যখন ওষুধ, সেই 2টো বই আপনারা পড়লে আরও সুন্দর সুস্থতার সম্বন্ধে জানতে পারবেন। এই সমস্ত বই সমস্ত জায়গায় পাওয়া যায়, ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে, বাংলাদেশে, সেখান থেকেও কিনতে পারেন, আমাজন থেকেও কিনতে পারেন, দেশ পাবলিকেশন থেকে কিনতে পারেন, বা dharasamit.com থেকেও পেতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকেন। আমিও চেষ্টা করব যাতে আপনাদেরকেও এই সমস্ত আলোচনার মাধ্যমে যাতে আপনারা অনেক সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। নেক্সট যে ভিডিও আসবে সেখানে আমরা আরও অনেক কিছু জিনিস আপনাদেরকে সুন্দর করে বলতে পারবো এবং আপনাদেরকে জানাবো কেমন করে সুস্থ শরীরে আমরা থাকতে পারি, আমরা আরও সুন্দর জীবনযাপন করতে পারি। দেখুন, একটা কথা তো পরিষ্কার, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে, সুস্থ থাকতে হবে। তাহলে সুস্থ থাকার এই প্রয়াস আমাদের জারি আছে। আর যদি কেউ পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা টেলিফোনিক কথা বলতে পারি বা 1-to-1 কথা বলতে পারি। আর আমাদের বহু নিউট্রিশন নিয়ে পড়াশুনো করেছে আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের ফিওনা একাডেমি থেকে, তারাও কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আরোগ্যম সেন্টারের মাধ্যমে প্রচুর প্রচুর মানুষকে রোজ সুস্থ থাকার পথ দেখাচ্ছে, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। সুতরাং আমরা সবাই সুস্থ জীবনে সুন্দরভাবে বেঁচে থাকবো, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের ইচ্ছে। এই ইচ্ছেটা আমরা জারি রাখি। আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে এবং নতুন কোনো নলেজ, যেটা কিনা আমাদের জীবনকে আরও সুন্দর করবে, আরও সমৃদ্ধি করবে। আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।